হ্যালো দর্শক, কি অবস্থা সবার? আমি কিন্তু ভালো না। সিলেটে অনেক বেশি ঠান্ডা পড়ছে, কিন্তু ঘরে তো আর বসে থাকা যায় না, তাই বের হইছি। বের হইয়া এখন কাঁপতেছি আরেকজনের ওয়েট করতে করতে। এই তো চলে আসছে, এখন দেখবেন আয়শা, দেখবেন একটা ভাব নিবে আমার সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি জিতছো। হ্যাঁ, তো আজকে আসলে আমরা যাচ্ছি একটা সিলেটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে পাঁচ পাই। যে এই পাঁচ পাইয়ের নাম পুরো বাংলাদেশে চিনে, ওইখানে খাওয়ার জন্য যাচ্ছি আসলে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওইখানে যাওয়া, কিন্তু রাস্তায় যদি কিছু পাই তাহলে ওইখানে একটু ব্রেক নিতে পারি। তো এই ঠান্ডার মাঝে আস্তে আস্তে যাইতে যাইতে আমরা পৌঁছে গেলাম বন্দর বাজারে। বন্দর বাজার যাওয়ার পর এখন আমরা যাব পাঁচ বাই রেস্টুরেন্টের দিকে, যেটা জল্লার পার পড়ছে সিলেটের জিন্দাবাজারের ওই সাইডে। তো আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি। আর এখনকার সময়ে অনেক গাড়ি ঘোড়া চলতেছে না, কারণ হচ্ছে 9টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা 9টা পরে আসছি, গাড়ি ঘোড়া অনেকটাই কমে গেছে সিলেটে। সব কিছু বন্ধ হওয়ার তো বর্তমানে আইন অনুযায়ী 9টার সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি নাচ দিতেছে ভাই, দেখতেছেন? তো এটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারের ভিউ। সুন্দর না? অনেক সুন্দর। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক ভাল লাগতেছে। আরেকটা কথা বলে রাখি, আমি আসলে শুদ্ধ ভাষায় কথা বলতেছি, কারণ অনেক মানুষ আছে বাইরের, বাইরের ডিস্ট্রিক্টের যেগুলো মানুষ আছে, ওরা কিন্তু বুঝতেছিল না আগের ভিডিওটা। অনেকেই বলছে কিছু বুঝে নাই, তাই আমি করছি। এখন অনেকেই বলতে পারে যে আপনি সিলেটের থেকে কেন শুদ্ধ ভাষায় কথা বলছেন। ভাই, এটা আমার ইচ্ছা, তোমার কি? হাঁটতে হাঁটতে আমার কিন্তু খিদা লেগে গেছে অলরেডি, তবুও হাঁটতে হবে, কিছু করার নাই। হাঁটতে ভালো লাগতেছে অবশ্য। আমার আসলে অনেক বেশি খিদা পাইছে। আর মূল কথা হচ্ছে পাঁচ পায়ের যে ভর্তার আইটেমগুলো আছে না, ওইটা মনে হইলেই খিদা চলে আসে। আমার তো আর সইতেছে না। ওইখানে অনেক দিন যাই নাই। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে, আবার খিদাও পাইতেছে। তো আরেকজন আসবে আমাদের, যে স্পন্সর। তো এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গেল, এখানে তো একটা ওয়াকওয়ে ছিল, জল্লার পার ওয়াকওয়ে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক হাঁটার জন্য নিরিবিলি একটা পরিবেশ, ভালো একটা পরিবেশ। এখন কেমন পরিবেশ সেটা অবশ্য আমি জানি না ভাই, আমি অনেক দিন পর আসছি। আমি যখন নতুন হয়েছিল তখন একবার আসছিলাম, অনেক ভালো লাগছিল। কিন্তু এখন দেখতেছি অনেক কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ভিতরে আগের মতো আছে কিনা সেটা দেখার জন্য একটু হাঁটতে গেলাম। আপনারা যদি পাঁচ বাই আসেন তাহলে এখানেও আসতে পারেন। এটা পাঁচ বাই সাথেই, পাশেই, একটু একটু অপোজিটে আর কি। তো একটু এখানে এসে হাঁটতেও পারেন, ঘুরতেও পারেন। যারা যারা সিলেটের না, সিলেটের বাইরে থাকেন, পাঁচ বাইয়ে যারা আসতে চান, তারা এখানেও আসতে পারেন। দেখতে পারেন যে এখানে সুন্দর একটা ওয়াকওয়ে আছে। তো এখানে আমি অনেক আগে আসছিলাম একবার। এখানে অনেক রেস্টুরেন্ট, ছোট ছোট রেস্টুরেন্ট, অনেক ভালো ফুড সার্ভ করে, খাইতে পারেন চাইলে। আর সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, ভাল লাগে, হাঁটার মতো একটা পারফেক্ট প্লেস। তারপরে আমরা সেলফি ক্যামেরা অন করে সামনে একটা পাঞ্চিং মেশিন আছে, সেখানে যাই। আসলে আমরা দুজনে বাজি ধরি, কে জিতে আর কে হারে সেটা দেখার জন্য, কার পাঞ্চে বেশি হিট আছে। তো প্রথমে আমি গেছিলাম, আপনারা দেখতেই পারবেন ভিডিওতে কে জিতে। কত জায়গা দিয়েছে? 840। এখন তুই দেখি মারছে। 900। তো মন খারাপ করে আমি চলে আসলাম পাঁচ পাই রেস্টুরেন্টের সামনে, যেখানে আসার কথা ছিল। আসলে আমি আরেকটু জোরে হিট করতে পারতাম, কিন্তু করি নাই। আমার হাতটা একটু ভালো ছিল না, তাই আমার হাতে অনেক ব্যথা ছিল, তাই হিট করি নাই, নয়তো 1200-তে আমারই যাইতো। যাই হোক, মন খারাপ করে এখন চলে গেলাম পাঁচ বাই রেস্টুরেন্টের ভিতরে। আর আমাদের আরেকজন মানুষ, যিনি আসলে আমাদেরকে দাওয়াত দিছেন, উনি আমাদের বন্ধু মানুষ, উনি অনেক ব্যস্ত, আসতেছেন। তো আমরা আগে চলে যাচ্ছি ভিতরে বসার জায়গাটা খোঁজার জন্য। এখানেও এত মানুষ বলে বোঝানোর নাই, এত বেশি মানুষ। আপনারা একটু পরেই দেখতে পারবেন কি অবস্থা। নাই নিচে আমরা জায়গা পাইনি, এত বেশি মানুষ। এখন উপরে যাচ্ছি, কি অবস্থা জানি না, লাইন ধরতে ধরতে অবস্থা। এর মাঝে চলে আসছেন সেই ব্যক্তি যার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, যিনি আজকে আমাদেরকে ট্রিট দেবেন।
তারপরে উনি অনেক ব্যস্ত, এইগুলাও বলতেছেন আমাদের কিভাবে আসলেন অনেক ব্যস্ততার মাঝে। ওনার এর মাঝে অনেক কল আসতেছে মিটিং এর, কি বলবো অনেক ব্যস্ত রে ভাই, আমার বন্ধু বান্ধব অনেক ব্যস্ত। তারপরে আমাদেরকে সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আর অর্থ সইতেছে না, খাইতেছে লেবু, লেবু খাইয়া পেটের খিদা মানে কন্ট্রোল করতেছে। তারপর আমাদের খাবার চলে আসলো, এখানে অনেক টাইপের ভর্তা আছে, আমরা কিন্তু সব ধরনের ভর্তা অর্ডার করি না, এখানে অটোমেটিকলি ভর্তাগুলা দেয় সামনে আর কি। প্রথমে ভর্তা দিয়ে অনেক খাবার আমরা টেস্ট করেছি, অনেক মজা ছিল ভাই, বলার মতো না। এখানে ভর্তা নেক্সট লেভেল, নেক্সট আমার কিন্তু এখনো খিদা চলে আসতেছে। তো আমরা এগুলো টেস্ট করার পরে অন্য আইটেমগুলো আমরা টেস্ট করেছি, অনেক ভালো ছিল। টেস্ট করার পরে এগুলা গরুর মাংসটা কিন্তু অসাধারণ ছিল। তারপর আমাদেরকে লাচ্ছি দেওয়া হয়েছে, যে এটা আমরা খেয়ে একটু পরই উঠে যাই। তারপর বাজপাই থেকে বের হয়ে যাই টাটা দিয়ে, বের হয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এখানে আমরা রিক্সায় উঠে একটা মানে এনজয় করতেছি, একটু ভালো লাগতেছিল অনেকদিন পর রিক্সায়। আজকে ভাবতেছিলাম যে রিক্সায় চলে যাব, তারপর আমরা রিক্সায় দেখতে দেখতে বাড়িতে চলে যাই। এই ভিউটা আমার অনেক ভালো লাগছিল, রাতের সময় ঠান্ডাও চলে গেছিল মনে হইতেছিল খাবার খাওয়ার পরে। যাই হোক, ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও। আরও যদি ভিডিও ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।